তো ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 21শে মে ফের একবার চলে এসেছি ঘূর্ণিঝড় রেমালের আপডেট নিয়ে। তো দেখতেই পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় রেমাল, তা কিন্তু দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে তৈরি হয়েছিল, তারপর ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে কিন্তু দেখতে পাচ্ছি আজকের যে আপডেট তা হচ্ছে বাংলাদেশে ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড় রেমাল। দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম, কালাপাড়া এবং দেখতে পাচ্ছি আমরা লালমোহনের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল। দেখতে পাচ্ছি ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে চলেছে প্রায় 105 কিলোমিটারের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে। দেখতেই পাচ্ছি কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং বাংলাদেশের সর্বত্র জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি কিন্তু এই যে ঘূর্ণিঝড়টা ল্যান্ডফল করবে 26 তারিখ, দেখতেই পাচ্ছি 26 তারিখ ল্যান্ডফল করবে রবিবার। দেখতেই পাচ্ছি এর জেরে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ, তার মধ্যে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, দেখতে পাচ্ছি আমরা হাওড়া এবং দেখতে পাচ্ছি কিন্তু রাজশাহী, মাহিরপুর, আরও দেখতে পাচ্ছি কিন্তু আমরা বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খাটুয়া এবং বাংলাদেশের সর্বত্র দক্ষিণ বিভাগ এবং উত্তর পূর্ব বিভাগ নিয়ে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কিন্তু তুমুল ঝড়ো হাওয়াও বইবে, দমকা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের সর্বত্র জুড়ে দেখতে পাচ্ছি কিন্তু তুমুল বৃষ্টিপাত নিয়ে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড় রেমাল। আছড়াবার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি কিন্তু লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ বিভাগ জুড়ে। এই বৃষ্টিটার জেরে দেখতে পাচ্ছি কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে, বাংলাদেশের সর্বত্র জুড়ে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে। দেখতে পাচ্ছি কিন্তু প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। আমরা বৃষ্টির মিলিমিটার নিয়ে যদি এগোই দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 10 দিনের ক্ষেত্রে বাংলাদেশে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগ, ঢাকা এবং গোটা সর্বত্র জুড়ে প্রায় দেখতে পাচ্ছি আমরা 666 মিলিমিটার বৃষ্টি, মানে বুঝতেই পারছো কত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জুড়ে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা জুড়েই কিন্তু মূলত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতা সাইড নিয়ে প্রায় দেখতে পাচ্ছি 160 মিলিমিটার বৃষ্টি এবং কোথাও কোথাও 170 মিলিমিটার বৃষ্টিও কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন মালদা, রাজশাহী এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা দক্ষিণ দিনাজপুর, এই সর্বত্র নিয়ে প্রায় 400 মিলিমিটার কাছাকাছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে বুঝতেই পারছো এই সর্বত্র এলাকাতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টা তৈরি হয়েছিল তামিলনাড়ুর কাছাকাছি অংশ নিয়ে, তার তৈরি হয়েছিল, তারপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি নিয়ে যাচ্ছে। তার পরবর্তী টাইমে দেখতে পাচ্ছি আমরা মায়ানমারের গা থেকে হয়ে পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছিল, তারপর বাংলাদেশে আছড়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। তার জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে কিন্তু তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ওই সময় ঠিক সমুদ্রের তরঙ্গ কত ফিট ওঠার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি ওই সময় সমুদ্রের তরঙ্গ প্রায় দেখতে পাচ্ছি 7 ফিট কিন্তু হয়ে যাবার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওই সময় সমুদ্রের তরঙ্গ কিন্তু প্রবল দেখতে পাচ্ছি, কিন্তু প্রবল পরিমাণে কিন্তু এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু চট্টগ্রামের কাছাকাছি অংশ নিয়ে প্রায় 10 ফিটের কাছাকাছি আছড়াবার সম্ভাবনা রয়েছে। 10 ফিট কিন্তু সমুদ্রের ঢেউ উঠবে এবং কালাপাড়া সাইনেও দেখতে পাচ্ছি প্রায় 7 ফিট 8 ফিট ঢেউ উঠবে এবং পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, সুন্দরবনের কাছাকাছি নিয়ে দেখতে পাচ্ছি প্রায় 7 থেকে 8 ফিট দেখতে পাচ্ছি আছড়াবার সম্ভাবনা রয়েছে। এদিকে দীঘা, মন্দারমণির সাইনে 5 থেকে 6 ফিট দেখতে পাচ্ছি কিন্তু সমুদ্রে ঢেউ উঠছে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী দিনের বৃষ্টির আপডেট। তো আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা এবং আজকে সারাদিন কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আজকে মঙ্গলবার 21শে মে দেখতে পাচ্ছি আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ এবং বাংলাদেশের উত্তর বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বালুরঘাট এবং বাংলাদেশের রংপুর, কালাই, রাজশাহী, আরও দেখতে পাচ্ছি আমরা বগুড়া এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা কুড়িগ্রাম এবং দেখতে পাচ্ছি ঢাকা, ময়মনসিংহ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ সাইনে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা এবং হাওড়ার সাইড নিয়ে দেখতে পাচ্ছি আমরা। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা সাইডেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা, মণিপুর, আজওয়াল সাইডেও কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিং, দিসপুর, মেঘালয় সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা।
তো আগামীকাল বুধবার চলে এসেছে, আগামীকাল বুধবার কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার কিন্তু দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের উত্তর বিভাগ, রংপুর, ঠাকুরগাঁও, কালাই, রাজশাহী, বগুড়া, এই সর্বত্র কুড়িগ্রাম, ময়মনসিংহ, এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা, তুমুল বজ্রপাতেরও কিন্তু আশঙ্কা রয়েছে আগামীকাল। তো দেখতেই পাচ্ছেন কিন্তু যত টাইম এগোবে আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ সাইনেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পরশুও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ সাইড নিয়ে। তার পরবর্তী টাইমে দেখতে পাচ্ছি শুক্রবার বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় রেমালের কিন্তু সিস্টেম চালু হয়ে যেছে। দেখতে পাচ্ছি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে কিন্তু এগিয়ে আসছে ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকেই। দেখতে পাচ্ছি কিন্তু এইরকমভাবে সিস্টেমটা তৈরি হয়ে এরকমভাবে বাঁক নিয়ে কিন্তু এরকমভাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশ এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। মূলত এই যে ঘূর্ণিঝড়টা আছড়াবে রবিবার, দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টা আছড়াবে রবিবার 26শে মে কিন্তু ঘূর্ণিঝড়টা আছড়াবে। ভয়ঙ্কর বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। তার প্রভাবে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশ সর্বত্র জুড়ে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। তার প্রভাবে কিন্তু গোটা আসাম, সিলিং, মেঘালয়, দিশপুর, সর্বত্র অরুণাচল প্রদেশ সর্বত্র জুড়ে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে আগামী দিনে। তো লাস্ট আপডেট যদি চলে আসি বৃহস্পতিবার, লাস্ট আপডেট চলে আসছে আমরা বৃহস্পতিবার 30শে মে। দেখতে পাচ্ছি 30শে মে কিন্তু লাস্ট আপডেট। বঙ্গোপসাগরে কিন্তু সেরকমভাবে আর কোনো সিস্টেম নেই, তবে দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু আবারও একটা কিন্তু লঘুচাপ বা নিম্নচাপের অক্ষরেখা, তার জেরে কিন্তু বাংলাদেশের ফের একবার কিন্তু তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।